বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো একটি নষ্ট ইলেকট্রিক পিয়ানো বা কিবোর্ড কিভাবে খুব সহজেই মেরামত করেছি। আপনাদের বাড়িতেও যদি এমন কোনো পিয়ানো নষ্ট পড়ে থাকে এবং মনে করেন এটি আর ঠিক হবে না, তাহলে ফেলে দেওয়ার আগে একবার এই ভিডিওটি অবশ্যই দেখুন। আর নিজে ঠিক করতে না পারলে রুহুল টেলিকমে এসে দেখাতে পারেন। প্রথমে আমি পিয়ানোর সব স্ক্রু খুলে কভারটি ওপেন করি। এরপর ভেতরে থাকা ছোট্ট সার্কিট বোর্ড বের করি। ভালোভাবে পরীক্ষা করি। সার্কিটটিতে দুই পাশে স্ক্রুগুলো খুলে দেখি চার্জিংয়ের অংশ কোনো সংযোগ বা লাইন নেই। পুরো বোর্ড থেকে পুরো পিনটি ছাড়িয়ে উঠে গেছে। এরপর মাল্টিমিটার দিয়ে পুরো সার্কিটটি পরীক্ষা করে প্লাস এবং মাইনাস লাইন খুঁজে বের করি। যদিও পুরো চেক করার অংশটি ভিডিওতে দেখাতে পারিনি, তবে সমস্যা কোথায় ছিল তা দেখিয়েছি। এরপর সোল্ডারিং আয়রনের সাহায্যে ছোট্ট একটি ছিদ্র করে নিই, যাতে চার্জিং পোর্টটি বসানোর জন্য প্রয়োজনীয় জায়গা তৈরি হয়। যেহেতু আগে চার্জিং পয়েন্টটি নষ্ট হয়ে গিয়েছিল, তাই একটি নতুন 2 পিনের চার্জিং পোর্ট ব্যবহার করি। আগে থেকেই খুঁজে রাখা প্লাস ও মাইনাস লাইন সেটি সঠিকভাবে সোল্ডারিং করে সংযোগ দিই। কাজ শেষ হলে সার্কিটটি আগের জায়গায় বসিয়ে চার্জার লাগিয়ে পরীক্ষা করি। দেখতেই পাচ্ছেন চার্জিং একদম ঠিকভাবে কাজ করছে। এরপর গ্লু দিয়ে চার্জিং পয়েন্টটি চারপাশে শক্ত করে লাগিয়ে দিই, যাতে ভবিষ্যতে নড়াচড়া না হয়। তারপর পিয়ানোর কভার লাগিয়ে সব স্ক্রু আগের মতো সুন্দরভাবে টাইট করে দিই। সর্বশেষ আবার চার্জার দিয়ে চালিয়ে দেখি, আলহামদুলিল্লাহ, পিয়ানোটি এখন সুন্দরভাবে সাউন্ড দিচ্ছে। সব বাটন ঠিকভাবে কাজ করছে, অর্থাৎ আমাদের রিপেয়ারিং এর সম্পূর্ণ সফলতা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। পরবর্তী ভিডিও কি দেখতে চান? মোবাইল রিপেয়ারিং, না ডে প্রজেক্ট, নাকি কোনো অ্যাক্সেসরিজ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।